সপ্তাহের এই দিনে চুল দাড়ি কাটুন, এত টাকা আসবে যে সামলাতে পারবেন না। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। হিন্দু শাস্ত্রে এমন কিছু কাজ রয়েছে যা করলে গৃহস্থের সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয়। এমনই কিছু নিয়ম রয়েছে যা মেনে না চললে দেবদেবীরা অসন্তুষ্ট হন, ফলে পরিবারে দুঃখের ছায়া নেমে আসে। মা লক্ষ্মীর কৃপা ছাড়া সংসারে সুখ শান্তি সম্ভব নয়। এমন কিছু কাজের কথা বলবো যা করলে সংসারে টাকার অভাব হবে না। সোমবার বা বুধবারে আর্থিক লেনদেনের জন্য বেছে নিন। এই 2 দিনে লেনদেন করলে তা লাভজনক হয়। ভুলেও সন্ধ্যার পর কাউকে টাকা ধার দিবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। বাড়িতে রুটি বা ভাত রান্না হলে তা খাওয়ার আগে সামান্য অংশ গরুকে খাওয়ান, এর ফলে দরিদ্রতা দূর হয়। বাড়ির আর্থিক দুরবস্থা কাটানোর জন্য আটার মধ্যে চিনি মিশিয়ে পিঁপড়াকে খাওয়ান, এতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। বাড়িতে থাকা ভগবানের মূর্তি সকালে স্নান করে উঠে চন্দন, সিঁদুর ও ফুল দিয়ে সাজান এবং ভগবানের পুজো করুন, এতে গৃহস্থের মঙ্গল হয়। আর্থিক সমৃদ্ধির জন্য লক্ষ্মী যন্ত্র বা কুবের যন্ত্র পাওয়া যায়। ব্যাংকে চেক, বই বা টাকা পয়সা কুবের যন্ত্রের পাশাপাশি রাখুন। বাড়িতে যদি সিন্দুক থাকে বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে লক্ষ্মী যন্ত্র বা কুবের যন্ত্র রাখতে পারেন, এতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি বারের মধ্যে আলাদা আলাদা অর্থ রয়েছে। প্রত্যেকটি দিন আলাদা আলাদা দেবদেবীর জন্য। তাই মঙ্গলের স্বার্থে দিনক্ষণ মাথায় রেখে চুল, দাড়ি ও নখ কাটা উচিত। শাস্ত্রমতে চুল, দাড়ি ও নখ কাটার জন্য সময় দিন। তাই পরিচ্ছন্ন রাখার জন্য চুল, দাড়ি ও নখ কাটুন। তাছাড়া যদি এই দিন চুল, দাড়ি ও নখ কাটেন, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ফলে এই দিন চুল, দাড়ি কাটলে মা লক্ষ্মীর আশীর্বাদে অঢেল ধন সম্পত্তির মালিক হওয়া যায়। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।